এই টাকা আমার বাপের টাকা না, আমার বাপ গরিব মানুষ, আমিও গরিব মানুষ, এই টাকা হলো আপনাদের টাকা। আপনার ওয়াজের পরে যে টাকা দেন সেই টাকা দিয়ে আমি মসজিদ মাদ্রাসা এতিমখানা বানাই। আমি কি কামটা খারাপ করছি? এটা তদন্ত করা লাগবে তো। রাসূল বললেন, ফাতেমা কোন আমলের কারণে জামিলা তোমার আগে জান্নাতে যাবে এটা আমি বলবো না, তুমি তদন্ত করে জেনে নাও। আমার মায়েরা যারা পর্দার অন্তরে একটু মনোযোগ দিয়ে শোনেন, পরদিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি, আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি কাঠুরের বিবি জামিলার ঘরের দিকে রওনা দিলেন। চুপি চুপি জামিলার ঘরের দরজায় গিয়ে ডাক দিলেন, জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা তোমার সঙ্গে একটু দেখা করবার চাই, মেহেরবানি করে তুমি একটু ঘরের দরজা খোলো। জামিলা ঘরের দরজায় সে কাঁদতেছে। ফাতেমা বলে, জামিলা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো সারা জীবনের সাধনা, একটা বারের জন্য নবীর মেয়েকে আমি দেখবার চাই, একটা বারের জন্য নবীর মেয়েকে আমি দেখতে চাই। ফাতেমা বললেন, তাহলে কান্দার কারণ কি? দরজা খুললেই তো আমার সঙ্গে দেখা হবে। জামিলা বলতেছে, দরজা কেমনে খুলবো? কারণ আমার স্বামী এখন বাড়িতে নাই, স্বামী কাঠ বিক্রি করতে গেছে বাজারে, আর স্বামীর হুকুম ছাড়া নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খুলতেও আমি ভয় পাই। ফাতেমা চমকে উঠছে, ওরে বাবা রে, কি স্বামী ভক্ত রে। মায়েরা মায়েরা খালি চিন্তা করতেছে রে, একটা মেয়ে মানুষ স্বামীকার গুরুত্ব দেয় না, অথচ রাসূল বলেছেন, ফাতেমা আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে তোমাকে বলতাম হাসান হোসেনের বাপের পাও সেজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার হুকুম নাই। এ কথার দ্বারা নবী বুঝাই দিলেন, আল্লাহর পরই মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। জোরে কোন কথা ঠিক কিনা? পাগলা হোক, ছাগলা হোক, কালো হোক, ফর্সা হোক, বেটা হোক, লম্বা হোক, জন্ম মৃত্যু আর বিয়া এই তিনটা কার হতো? আল্লাহ যখন দিছে ওইটাই বিয়ে শান্তির সংসার করো। আরে বাবা রে। জামিলা বলতেছ, গো নবীর মেয়ে ফাতেমা আজকের মতো আপনি ফেরত যান। নবীর মেয়ে ফাতেমাকে বলতেছে, আজকের মতো আপনি ফেরত যান, কিন্তু আমি দরজা খুলতে পারবো না, তবে আগামীকাল যদি এই সময় আসেন, আসা মাত্র দরজা খুলে দেব, কারণ আমার স্বামী রাত্রেবেলা যখন আমার কাছে থাকবে আমি স্বামীর কাছ থেকে দরজা খোলার অনুমতি নেব। ফাতেমা বললেন, ঠিক আছে, আমি আগামীকাল অবশ্যই আসবো ইনশা। ফাতেমার আগ্রহ আরো বাইরে গেছে। যে মেয়েটা স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, ওই মেয়েটার ঘরের মধ্যে ঢুকে আমার দেখতে হবে, এমনকি আমল করে যে আমল করার কারণে আমার আগে আল্লাহ তাকে জান্নাত দিবে। পরদিন আসরের নামাজের পরে ফাতেমা যখন জামিলার বাড়ির দিকে রওনা দেয়, এমন সময় ফাতেমার ছোট্ট ছেলে মায়ের সামনে দাঁড়িয়ে বলে, মা গতকাল বিকাল বেলায় আপনাকে খুঁজা খুঁজা পাইলাম না, আজকেও চোরের মতন চুপি চুপি কোথায় যান, আমি আপনার সঙ্গে যাব। ফাতেমা চিন্তায় পড়ে গেলেন, হাসান যদি হয়তো বুঝান যাইতো, কিন্তু হোসাইন বড় জেদি, এরে কেমনে বুঝাবে? হোসাইনকে সঙ্গে করে জামিলার বাড়ির দরজায়, হোসাইন জামিলার দরজা দিয়ে বলতেছে, মা তুমি এত বড়, মা তুমি এত বড় সম্মানী মানুষ, মা তুমি হাসান হাসানের মা, তুমি নবীর মেয়ে ফাতেমা, তুমি আসাদুল্লাহিল গালিব আমার বাবা আলীর স্ত্রী, এই সাধারণ একটা ঝুবড়ি বাড়ির দরজায় তুমি গতকাল আইসো, আজও আবার চলে আইসো, মা এই বাড়িতে এমন কি আছে যে এই বাড়ির দরজায় আমার মাকে আসতে হয়? এমন সময় ফাতেমা গিয়ে বলতেছে, জামিলা তুমি কি দরজা খুলবা? বলে, এক আধ ঘন্টা হলে দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্রই দরজা খুলে দিব। ফাতেমা বলতেছেন, তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে, আপনার সঙ্গে কে যেন আইছে, চিল্লায় চিল্লায় কথা বলতেছে। ফাতেমা বলতেছে, আমার ছোট্ট ছেলে হোসাইন। জামিলা বলতেছে, আপনি যদি একা একা আমার ঘরে ঢুকতে চান তাহলে আমি দরজা খুলবো, কিন্তু হোসাইনকে সঙ্গে করে নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে দরজা খোলার হুকুম দিছে। আপনি একজন সন্তানকে নিয়ে আসবেন, তাকে নিয়ে আপনি ঢুকতে পারবেন না, তাকে বাহিরে রাইকে আপনি একা ঢুকলে তাহলে দরজা খুলে দেব। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে, মা এই সাধারণ একটা মেয়ে মানুষ,
সাধারণ একটা মেয়ে মানুষ আমার মতো হোসেনের জন্য দরজা খুলবে না, তোমাকেও ফেরত যাবার বলে। এই সাধারণ একটা খারাপ মেয়ের দরজায় তুমি কেন আইছো? সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমুন দিয়ে বলতেছে, বাবা তুমি যাকে সাধারণ বলতেছো, তুমি যাকে খারাপ বলতেছো, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। হোসেন বলতেছে, আমার নানা এই কথা কইছে, তাহলে তুমি অজাতা এই দরজা ঘুরতে যাকে, আসল জায়গা বাদ দিয়া নকল জায়গা ঘুরে কাম হবি? মসজিদ বাদ দিয়ে আটশির দরবারে গেলে খাওয়া আসা? আসল জায়গা বাদ দেয়া আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। যতই ঘরেন কাম হবি না, যতই ঘোরেন কাজ হবে না। আজ থেকে 48 বছর আগে আব্দুল আলিম একটা গান গাইছিল, তখন বোঝেননি, আপনারাও হয়তো বোঝেননি, আমিও বুঝিনি। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। আলেম ওলামারা বললো, আব্দুল আলিম ভাই আপনি মূর্খ মানুষ, এই জন্য গানটা ভুল বলতেছেন, আপনি বলেন গানটা শুদ্ধ করে বলেন। মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি শুধু মদিনার কথা বলেন, মক্কা কেন বাদ দিলেন? আব্দুল আলিম বলে, রে দুনিয়ার আলেমেরা শোনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওই মদিনার মানুষটাকে কেউ যদি নিজের গলার মালা বানাবার পারে, তার আদর্শ যদি গ্রহণ করে নেয়, তাহলে শুধু মক্কা নয়, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তার হয়ে যাবে। এখান থেকে আব্দুল আলিম বুঝালো, আসল জায়গা মক্কা না, আসল জায়গা হলো মদিনা। সুবহানাল্লাহ, একজন করলেন কেন? মক্কাত নবী ছিল না, মক্কার কাবা ঘরের মধ্যে কাফেররা 360টা মূর্তি ঢুকেছে। জোরে কোন কথা ঠিক কিনা? নবী যখন মক্কা বিজয় করলো, তখন ওই কাবা ঘরের মূর্তি টেনে টেনে ভাঙলো। তার মানে কি বোঝা গেল? নবী আছে যেখানে, ইসলাম থাকবে সেখানে। জোরে কোন কথা ঠিক কিনা? নবী নাই, আল্লাহর ঘরের মধ্যেও কাফেররা মূর্তি ঢুকায়। আর নবী আসে মক্কা, নবী যখন নবীর পায়ের তলে পড়ে, তখন কাবা পরিষ্কার হয়ে যায়। এই জন্যে ফাত্তাবিউনি, আল্লাহ বলেছেন নবীকে তোমরা ইত্তেবা করো। হোসাইন ফাতেমার হাতটা ধরে টেনে টেনে আল্লাহর নবীর কাছে নিয়ে গেছে। ফাতেমা আল্লাহর নবীর কাছে গিয়ে জোড়হাত করে বলতেছে, বাবা আমার কোনো দোষ নাই, প্রথম দিন গেছি স্বামী ছিল না বলে দরজা খোলে নাই, দ্বিতীয় দিন যাওয়ার পরে হোসেন সঙ্গে থাকার কারণে দরজা খোলে নাই, আমার কোনো দোষ নাই, আমি আরও 10 বার যাব। তারপরে কোন আমলের কারণে আমার আগে জান্নাতে যাবে এটা আমাকে জানাই লাগবে। হোসেন বলতেছো, মা তুমি কার কাছে কি বলতেছো, আসল জায়গায় আইছো। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের হাত ছাইড়ে দিয়ে দৌড়ে দিয়ে নানার হাত ধরে বলতেছে, নানা আমার মাকে আপনি চেনেন? আমার মাকে আপনি চেনেন? আপনার মাও 6 বছর বয়সে মরছে, আপনার কাছে গল্প শুনছি। আপনার মা কি? আপনার মা কি? আর আমার মা কি? আমার মাকে সাধারণ একটা কাঠুরের বইয়ের দরজা পাঠাচ্ছেন আপনি। আপনি জানেন না কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা আমার মায়ের আগে জান্নাতে যাবে? আপনি জানেন না? দুনিয়ার সব আল্লাহ আপনাকে জানায়, আর এটা আপনাকে আল্লাহ জানায়নি। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আপনি বলেন তো, এই পৃথিবীতে আল্লাহর পরে সর্বপ্রথম যিনি জানে তিনি কে? নবী। কথা কোথায় সংকোচ করলে হবে না তো। এই পৃথিবীতে আল্লাহর পরেই যিনি সর্বপ্রথম জানে তিনি কে? নবী। জোরে গান, তিনি কে? নবী। হোসেন বলতেছে, না না, কোন আমলের কারণে কাঠুরে বউ জামিলা আমার মায়ের আগে জান্নাতে যাবে, যতক্ষণ তুমি না বলবা আমি হোসাইন তোমার হাত ছাড়বো না। এই বলে নানার হাত চাইপা ধরছে। এমন সময় নবী ডাক দেয়, আলী, আলী রে। সঙ্গে সঙ্গে আলী এসে বলতেছে, লব্বাইকে রাসূলুল্লাহ, আমি আপনার সামনে হাজির। রাসূল বলতেছে, এই মুহূর্তে তুমি আমার জামাই, হোসাইন আমার নাতি, ফাতেমা হলো আমার মেয়ে, আর আমি হলাম তোমার শ্বশুর, হোসাইনের নানা, ফাতেমার বাপ। কারণ ঘরের মধ্যে কথা হচ্ছে। সুবহানাল্লাহ। এই মুহূর্তে এটি তো আর কেউ নাই, 4 জন। জোরে কোন কয়জন? লাতি, নানা, মেয়ে, জামাই।
আলী বলতেছে, তুমি আমার জামাই, ফাতেমার মেয়ে, হোসেন আমার নাতি। কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে তুমি একটু বলে দাও। আলী বলতেছে, হুজুর আপনি কিন্তু আমাকে নিষেধ করছিলেন। রাসূল বলতেছেন, আজকে যে বিপদে পড়ছি দেখো, তোমার বেটা যে হারে আমার হাত ধরছে, এই তো হাত ছাড়বি না। সঙ্গে সঙ্গে হোসাইন বাবার কাছে গিয়ে বলতেছে, বাবা আপনি যদি জানেন কোন আমলের কারণে ওই কাঠুরের বউ, সাধারণ একটা কাঠুরের বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে, যদি জানেন তাহলে বলেন। আলী বলতেছে, বাবা হোসাইন তোমার নানা আমাকে নিষেধ করেছিল, আজকে যখন বলার হুকুম দিল, আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবু হাজরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। এবার হযরত আলী ফাতেমাকে কাছে ডাক দিয়ে বললেন, ফাতেমা কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা তোমার আগে জান্নাতে যাবে, তুমি কি ধৈর্য নিয়ে শুনতে পারবা? ফাতেমা বলতেছে, এ কথা বলার পিছনে কারণ। আলী বলতেছে, একজন মেয়ের কাছে আর একজন মেয়ের প্রশংসা করলে মেয়েরা শুনবার চায় না। আমি মেয়ের প্রশংসা করিনি, আমার বইয়ের কাছে খালি বেহেশতের হুরের প্রশংসা করছি, কোনো মেয়ের করিনি। বলছে আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, জান্নাতে হুর দিবি, হুরের নাকের সাইজ এরকম, চোখের সাইজ এরকম। কারণ নাক আর চোখের বয়ান করতেই বৌদিকে বালুস বগলের মধ্যে লিয়ে ঘর থেকে বেড়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? অন্য ঘরে যাচ্ছে। আপনি হুরলে থাকেন, আপনার বইয়ের তো দরকার নাই। তখনই বুঝলাম বাবা, বইয়ের কাছে হুরের গল্প চলে না, তাহলে অন্য মেয়ের গল্প চলবি না। আলী বলতে, ফাতেমা ধৈর্য ধারণ করা লাগবে। সঙ্গে সঙ্গে ফাতেমা আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? আলী বলতেছেন, তাহলে শোনো, তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় তুমি কানতে কানতে আমার সামনে দাঁড়ায় বললে, ওগো স্বামী, হাসান হোসেন না খাইয়া কানতে কানতে ঘুমায় গেছে, ঘুম থেকে চেতনে পাইলেই খাওয়ার বায়না করবে, গোটা ঘর খুঁজে খাবার কিছু নাই, আপনার পকেট খুঁজেও দেখি কিছু নাই, এই জন্যে গোপনে এই ওন্নাটা আপনাকে দিচ্ছি। ওগো স্বামী, এই ওন্নাটা বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে হাসান হোসেনের জন্য খাবার নিয়ে আসবেন, এরা ঘুম থেকে ওঠার আগেই আপনি খাবার নিয়ে আসবেন। আলী বলেন, ফাতেমা তোমার ওন্নাটা আমার জামার পকেটের মধ্যে ঢুকাইলাম, জামার পকেটের মধ্যে নিয়ে বাজারে ঘুরতেছি, আমার ইমান আর মন বলতেছে, আলী রে তোর হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কানতে কানতে ঘুমায় গেছে, তোর বউ তোরে যে জিনিস বিক্রি করবার দিছে এটা যদি বের করে বিক্রি করতে চাস, আর জনগণ যদি জিজ্ঞাসা করে অন্যাকার, তুই যদি বলিস আমার বইয়ের, তাহলে প্রত্যেকটা খরিদ্দার মনে করবে যে এই পুরুষ মানুষ বইয়ের জিনিস বেচা খায়, এই পুরুষ হলো দুর্বল পুরুষ। এখন হযরত আলী দুর্বল না সবল? যাকে বলা হয়েছে আসাদুল্লাহিল গালিব, যিনি হচ্ছে আল্লাহর সিংহ, করে কারণ সুবহানাল্লাহ। আলী বলতে, ফাতেমা তোমার ওন্নাটা পকেটের মধ্যে নিয়ে মন খারাপ করে যখন আমি ঘুরতেছিলাম, হঠাৎ দেখি একজন খরিদ্দার আমার সামনে এসে সালাম দেয়, বলে, আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম, আমার পকেটের মধ্যে বিক্রির জিনিস একমাত্র আল্লাহ আলী ছাড়া কেউ জানে না, আর খরিদ্দার বলতেছে আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আমি তখন তাকায় দেখি ওই খরিদ্দারের সামনে একটা থলিয়া, সে মুখটা ফাঁক করে ধরলো, আমি পকেট থেকে ওন্না বের করে ব্যাগের মধ্যে ঢুকাই দিলাম, ব্যাগের মুখটা ধরলো, একটা বারও তোমার ওন্নার দিকে ওই খরিদ্দার তাকাইলো না।